বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। আমরা অস্ত্রের ক্ষমতায় বিজয় লাভ করে না, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয় লাভ করে না, মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে কার সাহায্যে? দুইটা হাত উঁচু করে দেখান কার সাহায্যে? আরো জোরে বলেন কার সাহায্যে? মুসলমানরা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর নামে অস্ত্র হাতে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর পক্ষ থেকে নুসরত আর সাহায্য তাদের প্রতি আসতে থাকে। ঠিক কিনা জোরে বলুন? ইতিহাসের সাক্ষী, আজ থেকে 1400 বছর আগে বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করবার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। যেই পাহাড়ে, ওই পাহাড়ের নাম জাবালুল মালাইকা। এখনো পর্যন্ত বদরের শহীদদের পাশেই জাবালুল মালাইকা দাঁড়িয়ে আছে। ওই পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছিল। সমস্ত ভারতবর্ষ, সমস্ত জাজিরাতুল আরবের পাহাড়গুলো হচ্ছে পাথরের পাহাড়, আর যেই পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছে এই পাহাড়টা বালুর পাহাড়। এখনো পর্যন্ত সাদা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কাছে কি মনে হয় এই ফেরেশতারা সব নিহত হয়ে গেছে, অবসরে চলে গেছে? আমাদের আল্লাহ অবসরে চলে গেছেন? আল্লাহ এগুলো কোনো খোঁজ খবর রাখেন না। আমাদের আল্লাহ এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ হচ্ছেন হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল্লাহ চিরস্থায়ী। ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। জোরে বলেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহই থাকবেন, আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এটা আসতে বললেন আল্লাহু আকবার। আমরা যেমনি কোরআন মাজিদ পড়ছি, পারবে দুনিয়ার কেউ গীতা এমনি পড়তে? কেউ পারবে? কেউ পারবে? কোনদিন দেখেছেন যে কোন ঠাকুর এভাবে গীতা পড়ছে? কথা বলে না। শুনেছেন? শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই তেলাওয়াতটা তো জান্নাতে আল্লাহ নিজে করে আমাদেরকে শোনাবেন। জান্নাতি নিজে তেলাওয়াত করে আল্লাহর কালাম, আল্লাহ নিজে পাঠ করে শোনাবেন। কাফেরদের বড় একটা চ্যালেঞ্জ কি ছিল জানেন? কাফেররা কোরআন মাজিদের তেলাওয়াতে বাধা দিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা تسمعوا لهذا القرآن। কাফেররা বলে, وقال الذين كفروا, কাফেররা বলে, لا تسمعوا لهذا القرآن, এই কোরআন শোনা যাবে না। والغوا فيه, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, কোরআনের হালাল হারামের আলোচনা যেখানে হয়, এখানে হট্টগোল করো, চিৎকার করো, চেঁচামেচি করো, এখানে প্রতিরোধ করো, এটাকে শুনতে দেওয়া যাবে না। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে আমাদের মিশন সাকসেসফুল হয়। আল্লামা নুরুল ইসলাম আলীপুরি সাহেব হুজুর বলে গেছেন, খ্রিস্টান মিশনারিদের কাজ চলছে দেশে ব্যাপকভাবে। আমাদের দেশে কিছু নাস্তিক আর মুরতাদ আছে, মাদ্রাসার সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের মাথা গরম। ঠিক কি না জোরে বলেন? পার্বত্য চট্টগ্রামে যান, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যান, বান্দরবানে যান, রাঙ্গামাটিতে যান, ওই সমস্ত অঞ্চলে, দিনাজপুরে যান, দিনাজপুরে, তারপরে পঞ্চগড়ে যান, এত সংখ্যক খ্রিস্টান মিশনারি কাজ করছে আপনি ভাবতেও পারবেন না। আমি গত অক্টোবরে মাহফিলে গিয়েছি দিনাজপুরে।
দিনাজপুরের মাহফিলে ওলামায়ে কেরাম বলল, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে মাহফিল বলল যে হুজুর গত 10-15 দিন আগে একটা লোক মারা গেছে, আমরা জানি মুসলমান, মারা যাওয়ার পর আমরা কাফন পরাইছি, এরে গোসল দিয়েছি, কাফন পরিয়েছি, জানাজা পড়েছি, জানাজা পরে তার লাশটা যখন আমরা কবরে রাখবো, এই মুহূর্তে খ্রিস্টান পাদ্রী আসছে 2 জন, এসে বলতেছে তোমরা যার লাশ কবরে রাখছো এত মুসলমান না, এত খ্রিস্টান। আপনারা বলেন আমাদের সমাজে এরকম বহু লোক আছে না যে নামাজ পড়ে না? এই বেনামাজি মুসলমান মরলে কি তার জানাজা হয় না? আমরা কি তার জানাজা দেই না? এটা এরকম নামাজ কালাম পড়তো না আর কি, তারপরে তার জানাজা হয়েছে, লাশটা কবরে রাখছে। এই মুহূর্তে এসে বলছে যে আপনারা তাকে দাফন করছেন, ও তো মুসলমান নয়, ও তো তার ধর্ম পরিবর্তন করে দিয়েছে, তার ধর্ম খ্রিস্টান। গত 2 দিন আগের পত্রিকায় দেখেছি সেই পার্বত্য অঞ্চলে, সেই উত্তরবঙ্গে প্রায় 400 পরিবারের মুসলমানকে খ্রিস্টান বানানো হয়ে গেছে। 400 পরিবার। এলাকার লোকজন পাত্রীদেরকে ধরে পিটালো, বলতেছে আমাদেরকে মেরে লাভ কি? আমরা যে বলছি ও খ্রিস্টান, আমাদের কাছে তো এটা প্রমাণ আছে। কি প্রমাণ? বলো লাশ উঠান। লাশ উঠাইছে, বলে এর শরীর থেকে কাফনের কাপড় সরান, কাফনের কাপড় সরাইছে, বলে এর পিঠটা খুলেন, পিঠ খুলেছে, দেখে এই যে দেখেন ওর পিঠের মধ্যে খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন দেওয়া আছে। আমাদের দেশের ছেলেরা দেয় না, টেটু আঁকে না, টেটু, ওই টেটুর মতো খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন, এটা ওর পিঠের মধ্যে দেওয়া। মুসলমানরা অপারগ হয়ে লাশ ফেলে দিয়ে চলে গেছে। এই কাণ্ড বাংলাদেশে চলছে। এটা 10 বছর আগের কথা বলছি না, গত অক্টোবরের কথা বলছি। খ্রিস্টান মিশনারিরা কাজ করলে নাস্তিকদের মাথা ঘুরায় না, ইহুদিদের ষড়যন্ত্র দেশে চললে তাদের মাথা ঘুরায় না, শত শত মন্দির হলে তাদের মাথা ঘুরায় না, শত শত গির্জা হলে তাদের মাথা ব্যথা হয় না। এই নাস্তিক আর মুরতাদরা বাংলাদেশে মাদ্রাসা কেন বেশি হচ্ছে, ওদের মাথা ঘোরানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই মুসলমান নামক নব্য খ্রিস্টানের এরাও এই দেশের এই নারায়ে তাকবীরের ভূমিতে থাকার অধিকার রাখে না, ঠিক কিনা? জোরে বলেন, এরা থাকার অধিকার রাখে না। সম্মানিত ভাইয়েরা আমার, আর আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহাবুন। হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমাদের সামনে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে অত্যন্ত গভীর মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শুনো। কে বলেন আপনারা? কোরআনের তেলাওয়াতের মধ্যে অন্যান্য ধর্মীয় কিতাব থেকে কিছুটা পার্থক্য আছে কিনা? জোরে বলে না? আছে। জীবনে কোনোদিন শুনছেন গীতা যিনি পড়ছেন তিনি কাঁদছেন? যার সামনে পড়ছে তারাও কাঁদছে, এমন কোন ইতিহাস আছে নাকি? এ ভাই, বরঞ্চ গীতা যখন পাঠ করা হয় তখন তো আরো ঢোল বাজনা বাজে। কথা বলেন না কেন? ঢোল বাজনা বাজতে থাকে। আমাদের কোরআনের তেলাওয়াত যেখানে হয় যখন হয় ঢোল বাজনা বাজে, 3 পতন নীরবতা অবলম্বন করে, আল্লাহর আরশ থেকে ফেরেশতা নাজিল হতে থাকে আর সাকিনা নাজিল হতে থাকে। দুনিয়ার কোথাও দেখবেন না গীতা পাঠ করে কোনোদিন কোন ঠাকুর কান্না করেছে, কোথাও পাবেন না। দুনিয়ার কোথাও দেখবেন না, দুনিয়ার কোন প্রান্তে দেখবেন না ঠাকুরের সামনে জনগণ কোনোদিন কেঁদেছে। দুনিয়ার কোথাও দেখবেন না কোন বৌদ্ধকে যদি বলা হয়, কোন বৌদ্ধ যদি তার কিতাব ত্রিপিটক পাঠ করে, কোনোদিন কোন বৌদ্ধ কোনোদিন ত্রিপিটক পাঠ করে কান্না করেছে, তা কোনোদিন দেখেছেন? কথা বলে না। কোনোদিন দেখেছেন? না, এর ইতিহাস নাই। বৌদ্ধদের কোন জনগণ সামনে বসে কান্না করেছে তার ইতিহাস নাই। যদি কোন ইহুদিদেরকে বলা হয় তোমাদের ওল্ড টেস্টামেন্ট পড়ে তোমরা কোনোদিন কান্না করেছো, এমন কোন ইতিহাস দুনিয়াতে দেখাও? আছে? জোরে বলেন, আছে নাকি? নাই নাই নাই। যদি দুনিয়ার কোন খ্রিস্টানকে বলা হয় তোমাদের ধর্মীয় কিতাব পড়ে তোমাদের ঠাকুর মাকুর কোনোদিন পাদ্রী পুদ্রী কান্না করেছে, তার ইতিহাস দেখাও? আছে? কথা বলে না। এ ভাই, আপনারা ঘুমাইতেছেন? দোয়া করে দেই, দোয়া করে দেই।
5টা মিনিট চেয়ারম্যান সাহেব যেহেতু বলছেন, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। দুটি হাত উঠান, দুটি হাত উঠান, দুটি হাত উঠান, একটু নাড়াচাড়া দেন। মনোযোগ আছে তো এদিকে ইনশাআল্লাহ? এদিকে আর অল্প সময়, অল্প সময়। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোন খ্রিস্টান, দুনিয়ার কোন ইহুদি, দুনিয়ার কোন বৌদ্ধ, দুনিয়ার কোন হিন্দু তাদের ধর্মীয় কিতাব পড়ে জীবনের কোনোদিন চোখের পানি ছাড়ে নাই। এর ইতিহাস একটাও সারা দুনিয়াতে নাই। এটা কি গায়ের জোরে বলতেছি না, এটা মানে রিয়েলিটি, এটা বাস্তবতা নাই দুনিয়ার কোথাও। এবার আমার কথা বুঝে থাকলে আপনারা একটু বলেন তো দেখি, আল্লাহর কোরআন পড়ে কেউ কি কাঁদছে কোনোদিন? হ্যাঁ, শুনছেন কোনোদিন? কে কে শুনছেন একটু হাত দেখান তো। হ্যাঁ, এটা দেখাও না, মানুষগুলো সাক্ষী দিচ্ছে আল্লাহর কোরআন পড়ে মানুষ কান্দে। দুইটা হাত ওঠান, দুইটা হাত ওঠায় দেখা, মানুষ কান্দে না? কোরআন পড়ে মানুষ কান্দে না? মুসলমান ভাইরা আমার, 2009 সালে আল্লাহ আমাকে হজের সফরের সুযোগ দিয়েছিলেন। বাইতুল্লাহ চত্বরে এশার নামাজ পড়তাম, আর বাইতুল্লাহ চত্বরে ফজরের নামাজে দুইজন ইমাম কিরাত তেলাওয়াত করতেন। এশার নামাজ বেশিরভাগ পড়াতেন বিশ্ববিখ্যাত কারি শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ। নাম শুনছেন না? সারা দুনিয়া যার কিরাত চলে। ফজরের নামাজ পড়াতেন শেখ আব্দুল্লাহ আল-আওয়াদ আল-জুহানি হাফিজাহুল্লাহ। যখন তেলাওয়াত শুরু হতো, হাজার হাজার মুসল্লি, লাখ লাখ মুসল্লি দাঁড়ানো বাইতুল্লাহ চত্বরে। আরে তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের প্রভাব মুসলমানদের দিলে এত পড়তো, মুসলমানরা বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে থরথর করে কাঁদতো আর কান্না করতো। ইমাম নিজেও কান্না করতো। কি ভাই এমন নাই? আমাদের দেশে নাই? দেখবেন কিছু কিছু মসজিদে গিয়ে নামাজ আদায় করলে ইমাম সাহেব এত মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের প্রভাব, তেলাওয়াতের আসার মুসল্লিদের দিলের মধ্যে এতটা পড়ছে, কিসের দোকানের হিসাব, কিসের বাড়ি ঘরের হিসাব, কিসের ছেলে মেয়ে, সবকিছু বাদ দিয়া নামাজের ভিতরে এতটাই মশগুল হয়েছে, মুসল্লির চোখ দিয়া পানি পড়তেছে, হৃদয় শীতল হয়ে গেছে। মুসল্লি চিন্তা করছে, ইমাম সাহেব যদি তেলাওয়াতটা আরো 10 মিনিট লম্বা করতো, আমার কলিজাটা শীতল হতো। কথা বলেন না কেন? তেলাওয়াত শেষ, নামাজ শেষ, একটা শুকরিয়া, একটা তৃপ্তির সিজদা আল্লাহকে দিয়া বলে, আল্লাহ এশার নামাজটা পড়লাম, আমার কলিজা শান্ত হয়ে গেছে। ফজরের নামাজটা পড়লাম, আমার কলিজা শান্ত হয়ে গেছে। ঠিক কি না? জোরে বলেন না কেন? শান্ত হয়ে গেছে কলিজা, এটা আল্লাহর কালাম। দুনিয়ার কোন খ্রিস্টানকে যদি বলা হয়, খ্রিস্টানের তো অভাব নাই, কোটি কোটি শত শত কোটি খ্রিস্টান আছে। আচ্ছা, একজন খ্রিস্টান দেখান যারা বাইবেল মুখস্থ করেছে? আছে? বলেন। একজন ইহুদি দেখান যারা তাওরাত মুখস্থ করেছে? নাই। যেটা নাই এটা জোরে বলেন। আছে? একজন বৌদ্ধ দেখান যে ত্রিপিটক মুখস্থ করেছে? কোটি কোটি হিন্দু আছে, একজন হিন্দু দেখান যে গীতা, মহাভারত, এতে ধর্মের কিতাবের তো অভাব নাই। রামায়ণ, গীতা, মহাভারত, পুরাণ, তুরান সব আছে। ঠিক না? জোরে বলেন। একটা কিতাব মুখস্থ করছে এমন কেউ আছে নাকি? আর আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, হে মুসলমান, তোমাদের ধর্মীয় কিতাব আল্লাহর কোরআন, এটা মুখস্থ কেউ করছো এমন কেউ আছে নাকি? নাই। আজকে পাঠিয়ে দিলাম কারে? হ্যাঁ, আপনি হাজার হাজার বলেন। বলেন কয় লাখের দরকার? বলেন কয় কোটির দরকার? ঠিক কিনা জোরে বলুন। 6 মাসে একটা বাচ্চা ওই মানে কুমিল্লার দেবীর দ্বারে 6 মাসের কোরআন মুখস্থ করছে, 9 বছর বয়স। এর আগে 7 বছরের একটা বাচ্চা 49 দিনে কোরআন মাজিদ মুখস্থ করছে। একটা হিন্দু ঠাকুরের দৈরিয়াই না এর গলায় মালা পরাইয়া দিয়া বলেন, তোরে 49 বছরের সময় দিলাম, তুই একটু কোরআন মাজিদ মুখস্থ কর। আচ্ছা, কোরআন বাদ দে, তুই তোর কিতাবটা একটু মুখস্থ কর।
49 বছর কেন, 49 কোটি বছর হইলেও সম্ভব না, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আপনাদের কাছে আরজ রাখতে চাই, এই যে মাদারিসগুলো, এই যে মাদ্রাসাগুলো, আমাদের জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ, এরকম অসংখ্য মাদ্রাসা আছে সারা দেশে। এই মাদ্রাসাগুলোতে কি কিতাব পড়ানো হয়? ত্রিপিটক পড়ানো হয়? বাইবেল পড়ানো হয়? কি পড়ানো হয়? আরো জোরে বলেন, কি পড়ানো হয়? কোরআন কার কালাম? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম পড়ানো হোক, পড়তে থাকো, হাফেজ হোক। এটা আপনারা কারা কারা চান? মাশাআল্লাহ, আল্লাহ আপনি তৌফিক দেন, ইরাদা করেন, ইচ্ছা করেন। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সারা ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখুন, সারা বিশ্বের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ মানুষ শয়তানের পক্ষে চলে গেছে, তাগুতের পক্ষে চলে গিয়া জালিমে পরিণত হয়েছে, ঠিক কিনা জোরে বলুন। আর এক ভাগ মানুষ হিজবুল্লাহর দলে চলে গেছে। এই মানুষগুলো মাজলুম হয়ে গেছে, এই মাজলুমদের উপরে জালিমদের অত্যাচার চলছে। ঠিক তার ওই ধারাবাহিকতায় ভারতবর্ষের মানুষও মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ইদানিংকালে আমাদের এই ভারতবর্ষের ভূ রাজনীতির দিকে তাকিয়ে দেখুন, স্লোগান কিন্তু দুইটা সামনে চলে আসছে। এক স্লোগানের নাম নারায়ে তাকবীর, বলেন এক স্লোগানের নাম। আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলা যায় না? যদি হাত উঠে দেখেন নারায়ে তাকবীর, হয় না? ইমানের আওয়াজে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস দেখা দেয়, কোরআন হাদিস দেখা দেয়, আরে মুনামা দেখা দেয়, আরে মুনামা দেখা দেয়। আল কোরআনের আলো ঘরে ঘরে জালু বাদ দেন, ঘরে ঘরে জ্বলতে থাক। এটা জ্বলতেছে বহু বছর, 53 বছর যাবত জ্বলতেছে। এখন থেকে স্লোগান উঠবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। জোরে বলেন, আল কোরআনের আলো। আরো জোরে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। এই আওয়াজটা কিন্তু শয়তানের দলেরা পছন্দ করে না। ওরে আল্লাহ রে, মসজিদে আজান দিলে শয়তানের যে হালত হয়, নারায়ে তাকবীরের আওয়াজ দিলে আমাদের দেশের নাস্তিক মুরতাদদেরই অবস্থা হয়। শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণ বলে না? আমরা আওয়াজ দিছি, ওদের শব্দ দূষণ হচ্ছে। আচ্ছা, আমার তো মনে হয় এদেরকে সিরা জুতাই দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া দরকার। শব্দ দূষণ তোমরা তাকবীরে খুঁজো, শব্দ দূষণ তোমরা মসজিদের আজানে খুঁজো। 31 ডিসেম্বর দিবাগত রাতে রাত 12টা 1 মিনিটে যেই পরিমাণ শব্দ দূষণ হয়েছে, জানুয়ারিকে উদ্বোধন করতে গিয়া লক্ষ লক্ষ মানুষ জানুয়ারি রূপান্তরিত হয়েছে। তখন তোমাদের শব্দ দূষণ কোথায় ছিল? ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায় ছিল তোমাদের শব্দ দূষণ? এই নাস্তিক মুরতাদদের মূল যারা পড়া হচ্ছে ইসলাম। ইসলামের গন্ধ যেখানে, এখানেই সমস্যা, ঠিক না? এদেরকে চিহ্নিত করতে হবে। তসলিমা নাসরিনের যে হালত করা হয়েছে, ওদেরকে ওই রাস্তায় বিদায় করতে হবে। জোরে বলেন। এই নাস্তিক মুরতাদরা যদি নারায়ে তাকবীরের ব্যাপারে আর একটা কথা বলে, বিশ্বাস করুন, বিগত 16 বছরে বাংলাদেশের বহু মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। ছোট্ট একটা মাহফিল করলেও রাতের পর রাত, দিনের পর দিন থানায় গিয়ে পড়ে থাকতে হতো, কমিশনার অফিসে গিয়ে পড়ে থাকতে হতো। যদি কমিশনার অনুমতি দিত, থানা যদি অনুমতি দিত, এলাকার টেন্ডারবাজ সন্ত্রাসরা যদি অনুমতি দিত, তবে মাহফিল হইতো, ঠিক না? হ্যাঁ, এই ছিল হালত। এখন এখন জোরে বলে না, এখন কি? আরো জোরে।
এখন যদি কেউ বলে যে অনুমতি লাগবে, পরে কি জোরে হাত উঠায়া কি হবে? কি হবে? শুধু মায়ের হবে, মায়ের। কিছু রোগের ঔষধ খালি মায়ের, আর কোনো ঔষধে কাজ হয় না, কোনো মেডিসিন নাই। কে বলে কিসের রোগের ওষুধ? কি খালি মাই। এই তো প্রকাশ করবো, বলবো যে হুজুর উস্কানি দিছে। উস্কানি দেয় নাই। যারা যারা মাহফিল করার ক্ষেত্রে অনুমতির কথা যারা সামনে আনবে ওদেরকে মাই, যারা অনুমতির কথা বলবে ওদেরকে মাই। কোনো অনুমতি নাই, ঠিক কিনা জোরে বলুন? কোনো অনুমতি হবে না। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর কোরআনের আলোচনা হবে। তুমি কিসের সদর মদরের অনুমতি লাগবে? ঠিক কিনা জোরে বলেন? তুমি আবার কিসের অনুমতি আবার তোমার? এই সমস্ত দুঃসাহস এই বিপ্লবের বাংলাদেশে আর চিন্তা করবার দুঃসাহস কেউ দেখাবেন না, ঠিক কিনা জোরে বলুন? এই ছাত্র জনতার বাংলাদেশে, তাওহীদি জনতার বাংলাদেশে, নারায়ে তাকবীরের বাংলাদেশে মাহফিল করার অনুমতির চিন্তা কেউ করবেন না, ঠিক কিনা জোরে বলুন? যদি এই দুঃসাহস দেখাবার কেউ চেষ্টা করে, জাতি এখন সজাগ। আপনারা কি হাদিয়া তোহফা দিতে হয় জাতি জানে, ঠিক কিনা জোরে বলেন? ওর হাদিয়া রেডি আছে না? বলেন রেডি আছে না? হাদিয়া বুঝাইয়া দিয়ে দিতে হবে। এইটাই যার যার প্রাপ্য তারে সেটা বুঝাইয়া দিতে হবে। তবে আমরা ইদানিং দেখতেছি, লক্ষ্য করছি, বাংলাদেশে পতিত স্বৈরাচারের কিছু নিয়ম নীতি অনুসরণ করার চেষ্টা কেউ কেউ করতেছে, ঠিক কিনা জোরে বলেন? ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলেমদের সাথে মঞ্চে বসে বিয়াদবি করার দুঃসাহস দেখাচ্ছে অনেকে। আমরা এই নব্য স্বৈরাচারদেরকে বলতে চাই, নতুন স্বৈরাচারদেরকে বলতে চাই, ভবিষ্যতের স্বৈরাচারদেরকে বলতে চাই, জানেন তো আলেমদের সাথে বিচ্ছেদ করে পরিণতি কি হয়েছে? বাংলাদেশে আলেমদের সাথে বিচ্ছেদ করে, তাওহীদি জনতার সাথে বিচ্ছেদ করে, এদের সাথে দুশমনি করে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ দখল করবার স্বপ্ন দেখিয়েন না আপনারা, ঠিক কিনা জোরে বলুন? এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আলেমদের সাথে সামনে মাথা নত করুন, আলেমদের হাতে হাতে হাত রাখুন, আলেমদের সাথে দোয়া নেন, আলেমদের সাথে বিরুদ্ধাচরণ করবার দুঃসাহস দেখাবেন না। এটা যদি কেউ দেখাবার চেষ্টা করেন, পরিণতি বিগত স্বৈরাচারে যা হয়েছে আপনাদের তার চেয়ে আরো করুণ পরিণতি হবে। এই দেশের মানুষ মরতে শিখেছে, ঠিক কিনা জোরে বলুন? এদেশের তাওহীদি জনতা 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ, শত শত মানুষ রক্ত দিয়েছে। 5ই আগস্টের বিপ্লবে শত শত মানুষ জীবন দিয়েছে। এদেশের মানুষ যখন মরতে শিখেছে, আপনার মতো সদুর আর মদুরকে গণবার সময় দেশে তাওহীদি জনতার এখন আর নাই। এদেশের ছাত্র জনতা আপনাকে আর গণবে না। আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব। ঠিক কিনা জোরে বলেন? আমরা আমাদের অধিকার চাই, ঠিক কিনা? আমরা আর কোনো স্বৈরাচার চাই না, সামনের ভবিষ্যতের কোনো জালিম আমরা চাই না। কেউ যদি জুলুম করার চিন্তা ভাবনা মাথায় থাকে, যদি মনে করেন যে আলেমদের উপরে অত্যাচার করবেন, মসজিদ মাদ্রাসার উপর অত্যাচার করবেন, তাওহীদি জনতার উপর অত্যাচার করবেন, আল্লাহর রাস্তে বিনয়ের সহিত অনুরোধ করে বলছি, জনগণের দাবরানি আর দৌড়ানি খাওয়ার আগে সোজা হয়ে যান, ভালো হয়ে যান, ঠিক কিনা? ভালো পথে চলেন, ভবিষ্যৎ ভালো হবে। যদি তেরাবেরা করেন, আপনার জীবনেও তেরাবেরা হবে, ঠিক কিনা? কষ্ট লাগছে? খারাপ লাগছে? খারাপ কিছু মানুষের লাগবে, ঠিক না? কিছু মানুষের লাগবে। বুঝলাম না, এই 16 বছর দেখি আমরা ওয়াজ করলে একদল মানুষ বলতে হয় যে হুজুর আপনারা কইতেছে, এখন আরো কিছু দল মনে করে যে হুজুর আপনারা কইতেছে। আচ্ছা, আপনারা ওয়াজ আপনার উপরে টেনে নেন কেন? ওয়াজ আপনার উপরে টেনে নিচ্ছেন কেন? বোঝা গেল চোরের মন। চোর পুলিশ দেখলে কি করে? ও চেহারা দেখলে আবার পুলিশও বুঝে যে এটা কিছু একটা করছে, ঠিক না? বিশাল একটা মুনাসিবত আছে চোর আর পুলিশের নজরে। চোর যদি খালি
পুলিশ দেখে, আর পুলিশ যদি একবার একটা চোর দেখে তাহলে কানেকশন হয়ে যায়, ঠিক না? এটা গাঁজা করি আবার কোন রাস্তা দিয়ে যাইতেছে, একজন পুলিশ মহোদয় যদি খালি নজর দেয় গাঁজা খরও বুঝে গণনা হয়ে গেছে। আবার পুলিশ মহোদয়ও বুঝে এই যে যাইতেছে, ঠিক না? কি বলেন? আমরা দেখলে তো এমন হয় না, আপনারা দেখলে তো এমন হয় না, ঠিক কিনা জুড়ে বলেন? আমার প্রিয় ভাইয়েরা, মুনাসিবত আছে, তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন একটা সুবর্ণ সুযোগ চলছে। আমরা আমাদের ভাইদেরকে বলছি, যারা নতুন করে আলেম ওলামাদের সাথে বিট্টে করার চেষ্টা করছেন, আপনাদেরকে একটু বলছি, আল্লাহর রাস্তে ভালো মানুষ হয়ে যান গা, আল্লাহর রাস্তে ভালো মানুষ হয়ে যান গা। আর আমরা যদি এই দেশের চেতে আগামী 100 বছরের ক্ষমতায় আসার চিন্তা করতে পারবেন না, ঠিক কিনা জুড়ে বলেন? এটা সম্ভব হবে না, এটা সম্ভব হবে না। আমরা কোনো দলের বিরুদ্ধে না, যেই ব্যক্তি ইসলামের দুশমনি করবে, যাদের দ্বারা কোরআন সুন্নাহর ক্ষতি হবে, যারা আলেম ওলামাদের দুশমনি করবে, এদেরকে আর যারা পরিমাণ ছাড় দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত আছেন? থাকবেন তো আলেমদের পক্ষে? আলেমদের সাথে যদি কেউ বিয়াদবি করবার চেষ্টা করে সামনে, এর উচিত শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন, আর কোনোদিন যেন দুঃসাহস দেখাতে না পারে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তার কালাম দিয়েছেন জীবন বিধান হিসেবে। আমরা এই কালামকে জীবন বিধান হিসেবে হৃদয়ে ধারণ করতে চাই। কারা কারা প্রস্তুত? বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন। বুকে হাত দিয়ে বলেন তো, সত্য কথাটা বলেন। এদেশের মানুষ হাজী সাহেবের অভাব নাই, গাজী সাহেবের অভাব নাই, নামাজির অভাব নাই, কত কিছুর অভাব নাই, কিন্তু বুকে হাত দিয়া এমন মানুষ খুব কম পাওয়া যায় যে বুকে হাত দিয়া বলবে আমি একটা ভালো মানুষ। বুকে হাত দিয়া, খুব খেয়াল করুন, বুকে হাত ছাড়ায়েন না, ধরে রাখেন, ধরে রাখেন। বুকে হাত দিয়া নামাজি বলা খুব সহজ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে শেখ হাসিনার মতো তাহাজ্জুদও পড়ি, আমাদের বাংলার রাবিয়া বসরি, ঠিক না? আচ্ছা আপনারা বলেন, একজন 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, উনি এখন মদিনার বিশাল এক বুজুর্গ মানুষ, ওখানে সফরে আছে নাকি, দা অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক লম্বা দাড়ি টাড়ি হয়েছে দেখলাম, ভালো। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা যেই মানুষটা নিজেকে বুকে হাত দিয়া বলতে পারে আমি নামাজি, যেই মানুষটা বুকে হাত দিয়া বলতে পারে আমি 5 বারের হাজি, এই মানুষটা কেন বুকে হাত দিয়া বলতে পারে না আমি একটা ভালো মানুষ? এই প্রশ্নটা করেন তো নিজেকে, আপনাকে করেন। আপনি যেখানেই আছেন, যেই জায়গায় আছেন, বুকে হাত দিয়ে একটু বলতে পারবেন যে আপনি একটা ভালো মানুষ? ভালো মানুষের সনদটা এত সহজ না। নামাজের সনদটা যত সহজ, হজ করার সনদটা যত সহজ, নিজেকে ভালো বলে দাবি করার সনদটা এত সহজ নয়। আর রাত লম্বা হয়ে যাবে, এইদিকে আর যাব না। আমার প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহর কোরআন পরিপূর্ণ অনুসরণ করা না হবে, ততদিন পর্যন্ত সমাজে নামাজি বাড়তে পারে, সমাজে হাজি বাড়তে পারে, সমাজে গাজী বাড়তে পারে, সমাজে দানশীল বাড়তে পারে, ওয়াল্লাহি সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়বে না। ভালো মানুষ তখনই হবে যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা সাজানো হবে। তখন কোনো ভাই আর ভাইয়ের সম্পদ মারবে না, তখন কখনো কোনো ভাই আর তার বোনের সম্পদ মারবে না, তখন কখনো কোনো ভাই তার প্রতিবেশীর সম্পদ মারবে না, ঠিক কিনা জোরে বলুন? যেই লোক বোনের সম্পদ মেরে দিয়েছে, যেই লোক ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, যেই লোক প্রতিবেশীর জায়গা দখল করেছে, যেই লোক টেন্ডারবাজি করেছে, সন্ত্রাসী করেছে, যেই লোক দুর্নীতি করেছে, অথচ 10টা হজের আমল তার আছে, সে 10 বারের হাজী সাহেব, 10 বারের হজ তার আমল নামায় থাকতে পারে, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি একটা ভালো মানুষ। তো একটা মানুষ, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা রাষ্ট্র ভালো হওয়ার জন্য শুরুতে যেটা দরকার এটা হচ্ছে আল্লাহর কোরআন। শুরুতে যেটা দরকার এটা কি?
আল্লাহর কোরআন ব্যক্তি জীবনে থাকবে না সংসদে থাকবে? হ্যাঁ, জোরে বলেন, ব্যক্তি জীবনে থাকবে না সংসদে থাকবে? আল্লাহর কোরআনকে সংসদে চান কিনা? সবাই চান? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা নেককার মানুষদের সাথে থাকবো, ন্যায়পরায়ণদের সাথে থাকবো, ভালো মানুষদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, দুইটা তিনটা বাচ্চা যদি হয়, আমরা বলি না সবগুলো বাচ্চারে আপনি হাফেজ বানিয়ে ফেলেন, আলেম বানিয়ে ফেলেন। আরে ভাই, দুইটা বাচ্চা আছে, একটা স্কুলে দিচ্ছেন, আরেকটা অন্তত দেন। একটা ছেলের আলেম বানান, হাফেজ বানান, আল্লাহর কাছে দোয়া করেন। একটা ছেলে যদি আলেম হাফেজ হয়ে যায়, গোটা সিলসিলা নসবটা এই ওসিলায় হতে পারে, আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন। এই যে আজকে আমরা 54টা বাচ্চাকে কি দিলাম? পাগড়ি দিলাম 54টা ছেলেকে। এদের মা বাবা কতই না সৌভাগ্যবান, কে বলেন আপনারা? কতই না সৌভাগ্যবান তাদের মা বাবা। আমি ছেলেগুলোর চেহারা দিকে, ওরা চলে গেছে না, ওদের চলে গেছে, ওদের চেহারা দিকে তাকাচ্ছিলাম মাঝে মধ্যে, হ্যাঁ, সব মাদ্রাসায় আছে, আর ভাবতেছিলাম এদের চেহারাগুলো কত নুরানি। হ্যাঁ, এরা যদি হাসরের মাঠে আমাদের জন্য একটু সুপারিশ করে। এই যে চেয়ারম্যান সাহেব কত শত কোটি টাকার সম্পদ দিয়ে রাখছে, প্রতি মাসে মাসে টাকা দিচ্ছে। এই পুরা মাহফিলের যত খরচ উনি মাদ্রাসা থেকে নিচ্ছে না, নিজের ব্যক্তিগতভাবে দিচ্ছে। আপনারা ভাবতেছেন আমরা বক্তাদেরকে হাদিয়া কম দেই? না না, পুরান কোনো টাকাও দেই না, পুরা ব্যাংক থেকে ইনটেক করা নতুন টাকা। কোনো আলোচক যেন বলতে না পারে যে আমার পুরান টাকা দিয়ে দিয়ে দিছে, না, একদম পিওর নতুন টাকা দিয়ে আমরা বিদায় করি। আমার প্রিয় ভাইয়েরা, সব উনি বিয়ার করে কিসের আশা? বলেন কিসের আশা? আমরা এই লোকটার জন্য দোয়া করা, এই পুরা এলাকাবাসীর জন্য, ভাদাইলবাসীর জন্য, আশুলিয়াবাসীর জন্য, এই দেশের জন্য, আমাদের সবার জন্য। এমন এমন কিছু মানুষ আছে, আপনারা মনে করেন ওনার মতো সম্পদশালী আর মানুষ নাই, ওনার চেয়ে আরো বেশি সম্পদশালী মানুষ নাই। যেই মানুষ তার জীবন, তার যৌবন, তার ধন, তার দৌলত সব আল্লাহর নামে দিয়ে দিতে চায়, এমন মানুষের সমাজে দরকার আছে কিনা? এই লোকটা আমাদের একটু দোয়া পাওয়ার যোগ্য কিনা? যারা বলেন একটু দোয়া পাওয়ার যোগ্য কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইয়ের হায়াতে, আমার ভাইয়ার এই নেক, ওনার অনেক বড় পরিকল্পনা এই প্রতিষ্ঠানটা নিয়ে। আমরা এই প্রতিষ্ঠানটাকে বিশ্বমানের একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, ওনার এই স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করুন। মানুষের কাছে টাকা পয়সা হইলে ওই সিঙ্গাপুর যায় ঘুরতে বউ নিয়ে, থাইল্যান্ডে যায় ঘুরতে, এটা করবে সেটা করবে, টাকা টোকা অযথায় নষ্ট করে। মসজিদ মাদ্রাসার জন্য গেলে টাকা নাই, ঠিক কিনা? সমস্ত খরচ আল্লাহর বান্দা দিচ্ছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে, ওনার মালে, ওনার ব্যবসা, ওনার সমস্ত নেক কাজগুলোর মধ্যে বারাকা দান করুন, সবাই বলেন আমিন। আমাদের মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া। আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসার একজন জিম্মাদার হিসেবে, খাদেম হিসেবে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাদের প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েগুলোকে দিবেন।